আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ট্যাব ফাইভের যাবতীয় আপডেট, যাবতীয় ইনফরমেশন তুলে ধরব। ট্যাব ফাইভ কি লিস্টেড হয়েছে, ট্যাব ফাইভ থেকে কবে আপনারা উইথড্র করতে পারবেন ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে দেখলে আপনারা জানতে পারবেন। প্রথমত সবারই কোশ্চেন কিন্তু ট্যাব ফাইভ কবে নাগাদ কিন্তু উইথড্র দিবে, এইটাই কিন্তু বলতে গেলে এখন সবার কোশ্চেন। কারণ ট্যাব ফাইভ কিন্তু আমরা যতটুকু জানি, আপনারা জানেন ট্যাব ফাইভ কিন্তু মে মাসে আপনার লিস্টেড হওয়ার কথা ছিল। টিকটক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় কিন্তু এটা বলছে যে মে মাসের 30 তারিখে ট্যাব ফাইভ লিস্টেড হবে। বাট মে মাসের 30 তারিখে কিন্তু ট্যাব ফাইভ লিস্টেড হয় নাই। গেল ভাই মে মাসের 30 তারিখে ট্যাব ফাইভ লিস্টেড হলো না। দেন আসলো মেয়ের পরে কি জুন মাসে আমাদের যে নতুনভাবে নিউজটা দেওয়া হয়েছিল যে জুলাই মাসের 1 তারিখে, মানে গতকাল, আজকে কিন্তু ভাইয়া জুলাই মাসের 2 তারিখ, জুলাই মাসের 1 তারিখে অর্থাৎ গতকাল কিন্তু ট্যাব ফাইভ তো লিস্টেড হবে। এটা কিন্তু আমরা একটা নিউজ পাইছিলাম, আমরা নিজেরাও জানাইছিলাম। আসলে এই নিউজটা কিন্তু অফিসিয়ালভাবেই কিন্তু বলা হয়েছিল যে ট্যাব ফাইভ জুলাই মাসের আপনার 1 তারিখে লিস্টেড হবে। বাট আজকে কিন্তু 2 তারিখ, এখন পর্যন্ত কিন্তু লিস্টেডের কোনো খবর নাই। তাহলে কি এইটা আপনার স্ক্যাম করলো নাকি? না ভাই, প্রথমে আমরা বলে নিই ট্যাব ফাইভ স্ক্যাম করে না। আসলে একটা বিষয় মনে রাখবেন, একটা প্রজেক্ট লঞ্চ করার জন্য অনেক খাটাখাটনি আছে, মুখের বিষয় না একটা। আর ট্যাব ফাইভ কিন্তু বর্তমানে বলতে গেলে আপনার বিশাল সবচেয়ে টেলিগ্রামের ভিতরে ভাইরাল প্রজেক্টগুলোর মতো সেকেন্ড নাম্বারে কিন্তু আছে ট্যাব ফাইভ। কারণ নাম্বার 1 আছে হইলো হামস্টার কম্বার এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু আছে ট্যাব ফাইভ। একটা প্রজেক্ট ভাই লঞ্চ করার জন্য কিন্তু বিশাল বিশাল খাটাখাটনি আছে, বিশাল ভাই আপনার ডিপোজিট। তারপরে কিন্তু কিছুদিন আগে ট্যাব ফাইভ কিন্তু এটাও বলে দিছে যে 1 তারিখে তারা লিস্টেড করবে না। আপনারা জানেন গত মাসের 19 তারিখে কিন্তু ট্যাব ফাইভ আপনার একটা মানে টন ব্লক চেনের সাথে একটা করছে। ওই আমার ফলাফল কি, আমারটা কিন্তু তারা বলছে লিস্টেড নিয়ে একটা সিদ্ধান্ত দিবে। বাট ওই সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পারলাম না। তাহলে ওরা কি লিস্টেড করবে কি করবে না, একটা নিশ্চয়ই আমাদের কাছে কিন্তু সন্দেহ থাকে। বাট একটা সময় কিন্তু আপনারা জানেন, শুরুতে যারা মাইনিং করছেন তারা কিন্তু জানেন এই ট্যাব ফাইভ আমাদের যেটা বলছিল, এটা কিন্তু ফলানা প্রজেক্ট বলছিল যে ফলানার ব্লক চেনে এটা লিস্টেড করবে, ফলানা ব্লক চেনের আন্ডারে বা ফলানার প্রজেক্ট হিসেবে এটা কিন্তু নিজেদের পরিচয় দিছিল। বাট পরবর্তীতে কিন্তু তারা ফলানা থেকে টন ব্লক চেনে আসে, কেন বা ফলানা থেকে টন ব্লক চেনে আসে ইত্যাদি ইত্যাদি বিষয়। আসলে এরা ফলানা থেকে তোর ব্লক চেনে আসছে, কারণ সলানা বা ফল ব্লক চেন কিন্তু এদের সাথে পার্টনারশিপ করে নেয় বা এদেরকে পার্টনারশিপ হিসেবে নেয় নেয়, এই কারণে তারা ফলানা থেকে টন ব্লক চেনে আসছে। এখন আমি কিছু প্রুফ দেখাই যেটা কবে লিস্টেড হইতে পারে। এক্স্যাক্টলি ভাইয়া কবে লিস্টেড হইতে পারে এখন পর্যন্ত ক্লিয়ারভাবে কিন্তু আমাদের বলে নেয়। আমরা যদি ট্যাব ফাইভের ট্যাব ফাইভের আপডেটের জন্য যে কমিউনিটি বা যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটা যদি আমরা যাই যে জয়েন কমিউনিটি, এই যে এখানে ক্লিক করলে আপনারা যাইতে পারবেন ট্যাব ফাইভের আপনার কমিউনিটি, যেটা হলো টেলিগ্রাম কমিউনিটি। সর্বশেষে যে পোস্টগুলো করা হয়েছে এই পোস্টগুলো আপনারা দেখলে এখানে কিন্তু এমন কোনো পোস্ট করা হয় না, যেটা এখানে 2 তারিখে মানে আজকে পোস্ট করা হয়েছে। উই হ্যাভ গট সাম ব্যাড অ্যান্ড রিয়েলি গুড নিউজ ইফ ইউ সাম টাইম আওয়ার টিম হ্যাভ, মানে এখানে যা হোক, মানে এখানে তারা কিন্তু এই যে অনেক কিছু বলছে তাদের এই পোস্ট সম্পর্কে, আর কি অনেক কিছু বলছে এই ট্যাব ফাইভ সম্পর্কে। আসলে কি এটা কবে লিস্টেড হবে কি না কি ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু ক্লিয়ারভাবে কিছু বলে না, বাট তারা তাদের প্রজেক্ট সম্পর্কে বলছে। বাট দেখেন আপনারা এই জায়গায় দেখেন ট্যাব ফাইভকে নিয়ে কিন্তু এই যে এনারকে দেখেন ডিওর অফ চ্যানেল, এইটা কে জানেন? আমরা যদি এটা কিন্তু জাস্ট ট্যাব ফাইভ ফরওয়ার্ড করছি, আমরা যদি একটু দেখাই, এই যে ইনি কিন্তু ট্যাব ফাইভকে নিয়ে 24 জুন তারিখে কিন্তু এই পোস্টটা করছে, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন। আর এখন বলতে পারেন যে একটা ব্যক্তি পোস্ট করছে, তাহলে এটা আমাদের এর কোনো লাভ কি, বা এটা কি লাভ হইবে? একটা ব্যক্তি যদি পোস্ট করে তাহলে কি হইবে এখানে? এই ব্যক্তিকে আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন কি লাভ হবে। আসলে বিশেষ ব্যক্তিবর্গ যারা, তারা কিন্তু পোস্ট করে কিন্তু বিশাল বিশাল ব্যাপার আছে। এই যে এই ব্যক্তি আর কি, ইনি হলো টন ব্লক চেন টেলিগ্রামের অ্যাডমিন। এই যে টেলিগ্রাম অ্যাপ আপনারা যে টেলিগ্রাম অ্যাপ যে আপনারা টেলিগ্রামের অ্যাপের সিইও বা টেলিগ্রাম অ্যাপের ওনার, যে ইনি হলো টেলিগ্রাম অ্যাপের ওনার এবং টন ব্লক চেনেরও কিন্তু ইনি ওনার। তো দেখেন টন ব্লক চেন বা টেলিগ্রাম তার চ্যানেলে কিন্তু এটা নিয়ে যে ট্যাব ফাইভ নিয়ে কিন্তু 24 জুন তারিখে কিন্তু পোস্ট করছে। দেন আপনারা আরও যদি আমরা বিশেষ কিছু দেখাই আপনারা যদি, তাহলে বুঝতে পারবেন আসলে কি ট্যাব ফাইভ কি এখনও কি আমাদের লিস্টেড করবে কিনা। আসলে দেখেন আপনারা কিন্তু জানেন ট্যাব ফাইভ কিন্তু আপনার
19 তারিখে আমা হয়েছে, বাট 19 তারিখের পরে কিন্তু এই টেলিগ্রামের যে কমিউনিটিগুলো আছে টেলিগ্রাম থেকে অনেকে কিন্তু এই ট্যাপ ফাইভ নিয়ে কিন্তু পোস্ট করছে, যেমন আপনারা দেখতে পারলেন যে টেলিগ্রামের ফিউজে উনি কিন্তু পোস্ট করছে। দেন দেখেন আপনারা এই যে ভিক্টর, এই ভিক্টরকে এই যে ভিক্টর, এটা আমি ফলো করে নিই তার চ্যানেলটা। ইনিকে টেলিগ্রামে বা টন ব্লক চেনে যত প্রজেক্ট আছে, যেসব প্রজেক্টগুলো লিস্টেড করবে, এই যে ইনি হলেন ভিক্টর, মানে টন ব্লক চেনে যতগুলো প্রজেক্ট আছে লিস্টেড করবে, ইনি কিন্তু তার সিদ্ধান্ত নেয়। মানে আপনার টন ব্লক চেনে যেসব প্রজেক্ট, আপনার ট্যাপ ফাইভ না শুধু, যতগুলো প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলো যখন লিস্টেড করবে ইনি কিন্তু সিদ্ধান্ত নেয়। এই যে দেখেন এইখানে একটু সময়টা দেখেন, এনার টেলিগ্রামে কিন্তু এনার টুইটারে কিন্তু 1 ঘন্টা আগেও কিন্তু ট্যাপ ফাইভ নিয়ে কিন্তু এমনি পোস্ট করছে। তার মানে এইসব পোস্ট থেকে কি বোঝা যায় ভাইয়া, এইসব পোস্ট থেকে দেখা যায় বা বোঝা এইটাই যাইতেছে যে ট্যাপ ফাইভ আপনার টন ব্লক চেনের সাথে সংস্পর্শে আছে, বা টন ব্লক চেনের সাথে তারা গোপনে মানে সিদ্ধান্ত নিতেছে যে কবে লিস্টেড করবে, কবে কি। এখানে দেখেন 1 ঘন্টা আগে তারা যে পোস্ট করছে তিনি, এই পোস্টে কি বলছে, মোস্ট অ্যাপ্লিকেটেড এয়ার ড্রপ ইন 2024 আর ইউ ফার্মিং। এখানে কিন্তু তিনি বলছে মোস্ট কি বলছে অ্যান্টিসিপেটেড, মানে ভাই বোঝেন এটা ফাইভকে কোন পর্যায়ে তুলছে ভাই। ওই যে বললাম বিশেষ ব্যক্তিবর্গ যারা পোস্ট করলে কিন্তু একটা প্রজেক্টকে যেমন আকাশে নামাই দিতে পারে, আবার তারা পোস্ট করলে কিন্তু একটা প্রজেক্টকে আকাশ থেকে জমিনেও নামাইতে পারে। ইনি কিন্তু ট্যাপ ফাইভ নিয়ে দেখেন কেমন পোস্ট করছে, মোস্ট অ্যান্টিসিপেটেড এয়ারড্রপ ইন 2024 আর ইউ ফার্মিং। আপনি কি ফার্মিং মানে আপনি কি মাইনিং করেন কিনা। এনে কিন্তু শুধু এইটা না, ট্যাপ ফাইভ নিয়ে কিন্তু আরও পোস্ট করছে, আরও পোস্ট কিন্তু করা হয়েছিল। এই যে ইনি কিন্তু ট্যাপ ফাইভ নিয়ে কিন্তু আরও পোস্ট করছে। তো পোস্টগুলো খুঁজে পাওয়া কারণ এই যে দেখেন আরেকটা পোস্ট, কারণ ইনি প্রতিনিয়ত যে দেখেন 3 ঘন্টা আগে আরেকটা পোস্ট করছে, দেখছেন এইভাবে প্রতিনিয়ত দিনে কিন্তু ট্যাপ ফাইভ নিয়ে যে আরেকটা পোস্ট দেখেন 8 ঘন্টা আগে ট্যাপ ফাইভ নিয়ে কিন্তু ইনি বারবার এই যে দেখেন ইটস প্রবাবলি নাথিং, বারবার মানে বলতে গেলে ট্যাপ ফাইভ নিয়ে কিন্তু ইনি প্রচুর পোস্ট করতেছে। ট্যাপ ফাইভ বলেন, হামস্টার কম্বাট বলেন, এই যে হামস্টার কম্বাট যে আপনারা মাইনিং করেন, হামস্টার নিয়ে ইএফ কয়েন যে মাইনিং করেন, এই যে দেখেন ইএফ কয়েন যে মাইনিং করেন আপনারা, ইএফ কয়েনকে নিয়ে মানে ইনি বলতে গেলে টনের যে প্রজেক্টগুলো আছে, এই যে দেখেন ট্যাপ ফাইভ, মানে এই যে ট্যাপ ফাইভ, এই যে দেখেন ট্যাপ ফাইভ হামস্টার কম্বাট ইএফ কয়েন, বিশেষ করে এইসব প্রজেক্টগুলো নিয়ে কিন্তু এই যে আবার দেখেন ট্যাপ ফাইভ, মানে ট্যাপ ফাইভ দেখেন 14 ঘন্টা আগে, মানে ট্যাপ ফাইভটাকেই বলতে গেলে ইনি বারবার 24 ঘন্টার ভিতরে আমার জানা মতে ইনি 7 থেকে 10 বার, এই যে দেখেন আপনার 24 ঘন্টার ভিতরে ইনি 7 থেকে 10 বার পোস্ট করতেছে যে হামস্টার কম্বাট নিয়ে। তো বিশেষ ওই যে বললাম বিশেষ ব্যক্তিবর্গের পোস্ট, এগুলো কিন্তু বিশেষ পোস্ট আর কি। তো ইনি যেহেতু বারবার পোস্ট করতেছে, আশা রাখি যে এদের সাথে মানে টন ব্লক চেনের সাথে ট্যাপ ফাইভ কিন্তু একটা মানে একটা সংযুক্তিতে আছে। তো এ থেকে আমরা কি বলতে পারি, এ থেকে আমরা এটাই বলতে পারি যে ট্যাপ ফাইভ লিস্টেড হবে, হয়তোবা তারা লিস্টিংয়ের যে প্রিপারেশন আছে ওই প্রিপারেশন নিতেছে। তো মাইনিং কেউ অফ দিবেন না, পরবর্তী আপডেট আমরা জানাই দিব। আচ্ছা, ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভিডিওটা শেষ করার আগে সাজেস্ট করব, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন। যারা মাইনিং অ্যাপে কাজ করেন বা নিত্য নতুন মাইনিং অ্যাপগুলো আসলে সবার আগে পাইতে চান এবং আপডেটগুলো পাওয়ার জন্য যারা কখন কোন মাইনিং অ্যাপে কী করা লাগবে ইত্যাদি আপডেটগুলো পেতে চান, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু পাবেন। তো যা হোক, ট্যাপ ফাইভ যারা মাইনিং করেন তাদের জন্য বিশেষভাবে একটু আগে মানে ভিডিওটা আর মাঝখানে আলাদা একটা চ্যানেল খুললাম। এখানে আপনারা এখন থেকে মানে ট্যাপ ফাইভের যাবতীয় আপডেট, বিশেষ করে ট্যাপ ফাইভের যে কোডগুলো আছে, ট্যাপ ফাইভে আপনারা জানেন এই যে আপনারা ইউটিউব টাস্ক আছে, ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু এই কোড দিয়ে কিন্তু আপনারা প্রত্যেক দিন কিন্তু কয়েন ক্লেম করা যায়। এই কোডগুলো দেখেন একসাথে আমরা দিয়ে দিচ্ছি এখানে কোড, তাছাড়া ট্যাপ ফাইভের কখন কি করা লাগবে, ট্যাপ ফাইভের আপডেট ইত্যাদি আপডেটগুলো পাবেন। নতুন চ্যানেল, এই কারণে সাবস্ক্রাইবার নাই, তো এখানে জয়েন করে পিন করে রাখবেন ট্যাপ ফাইভের আপডেট পাওয়ার জন্য। এবং হামস্টার কম্বাট যারা মাইনিং করেন, হামস্টার কম্বাট যারা মাইনিং করেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হামস্টার কম্বাটের আপডেটের জন্য আলাদা একটা আমাদের চ্যানেল আছে। এখানে হামস্টার কম্বাটের আপডেট, এটা গতকাল খোলা হয়েছে। হামস্টার কম্বাটের আপডেটগুলো কিন্তু আপনারা এইখানে পাবেন। তো এই চ্যানেলের লিঙ্ক এবং ট্যাপ ফাইভের আপডেটের লিঙ্ক এবং আমাদের মেইন চ্যানেল যেটা মাইনিং আপডেট 24 চ্যানেল, আমাদের মেইন চ্যানেল যেটা মাইনিং আপডেট 24, এই চ্যানেলের লিঙ্ক, তিনটা চ্যানেলের লিঙ্কে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বিশেষ করে যারা মাইনিং অ্যাপে কাজ করতে চান তাদের জন্য এই মাইনিং আপডেট 24 এই চ্যানেলটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে
এখানে কিন্তু সকল প্রকার মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু দেওয়া হয়। অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কখন কি করা লাগবে, একটা প্রজেক্ট যে কোনো প্রজেক্ট ট্যাপ5 থেকে শুরু করে হামস্টার কম্পাস যে কোনো প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি করা লাগবে সকল প্রকার আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন এবং হামস্টার কম্পাস এবং ট্যাপ5 আপডেটের জন্য হামস্টার কম্পাস এবং ট্যাপ5 চ্যানেল দুইটাতেও জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।